গৃহিণীদের জন্য আমার আজকের ভিডিওটা অনেক বেশি উপকারী হবে, হোক তীব্র ঠান্ডা কিংবা তীব্র গরম। রান্নাঘরের কাজ হবে অনেক বেশি স্বস্তি, সেই সাথে আরামেরও সময় অনেকটা বেঁচে যাবে। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া আছি আপনাদের সাথে ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। বেশ কয়েকটা দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। শরীরটা একটু খারাপ ছিল, তো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো ভাবলাম আপনাদের সাথে খুবই উপকারী একটা ভিডিও শেয়ার করি, যেহেতু এখন বর্ষাকাল চলছে। তো আমরা যারা গৃহিণীরা আছি, আমাদের দেখা যায় কি বর্ষাকালে কিচেনে এমন কিছু কাজ থাকে যেগুলোর দিকে বিশেষভাবে নজর দিতে হয়। একটু নজর না দিলে কিন্তু দেখা যায় অনেকগুলো জিনিস নষ্ট হয়ে যায়, বিশেষ করে চাল ডাল। তো এই বর্ষার সময় চাল ডাল অনেক দিন থাকলে কিন্তু দেখবেন পোকা হয়ে যায়। তো চলুন দুর্দান্ত আপনাদের সাথে 10টা কিচেন টিপস আজকে শেয়ার করব। আশা করি আপনাদের একটু হলে উপকারে আসবে, বিশেষ করে আমার যে সকল ছোট বোনেরা নতুন সংসার জীবন শুরু করেছেন। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে এবং অনেকটা উপকারে আসবে। যেহেতু কিচেনের উপর আজকে টিপস ভিডিও শেয়ার করছি, তো কিচেন থেকে ভিডিও শুরু করলাম। তো চাল ডাল রিফিল করে নিলাম। আপসির আব্বু অনেকগুলো পোলাও চাল নিয়ে এসেছিল, তো মাঝখানে রান্না করেছিলাম, তো ভাবলাম আজকে রিফিল করে নেই, আর সাথে ডালও রিফিল করেছি। এখন যেহেতু বর্ষার মৌসুম, ঘন ঘন বৃষ্টি হয়, তো একটানা কিন্তু দেখবেন চাল ডাল রেখে দিলে অনেক দিন পোকা হয়ে যায়। তো যাতে পোকা না হয়, দীর্ঘদিন ভালো থাকে, তার জন্য আমরা এখানে কি করতে পারি, আমরা কিন্তু এই যে চাল ডালের মধ্যে এভাবে লবঙ্গ দিতে পারি। তো কয়েকটা লবঙ্গ দিয়ে কিন্তু রেখে দিলে পোকা হবে না। লবঙ্গ ছাড়াও কিন্তু আমরা এখানে শুকনো মরিচ দিতে পারি, সেই সাথে নিম পাতাও দিলে দেখবেন দীর্ঘদিন চাল ডাল ভালো থাকবে। আর একসাথে বেশি করে চাল ডাল নিয়ে আসলে কিন্তু দেখবেন এভাবে আটকা রেখে দিলে সত্যি সত্যি পোকা হয়ে যায়। আর বর্ষার মৌসুমে কিন্তু পোকার উৎপাত বেশি থাকে। লবঙ্গ যেহেতু আমাদের সবার বাসাতে কম বেশি থাকে, মানে হাতের নাগালে, তাই আমি আজকে চাল ডালের মধ্যে লবঙ্গ রেখে দিলাম। তো আমি এখানে 5-6টা করে লবঙ্গ রেখে চাল ডালের সাথে মিশিয়ে রেখে দিব। দেখবেন অনেকদিন ভালো থাকবে, পোকা হবে না, বিশেষ করে বর্ষার মৌসুমে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি একসাথে এখানে 2টা বয়মের মধ্যে চাল রেখেছি, আবার ডাল রেখেছি। তো একসাথে যেহেতু বেশি করে পোলাও চাল নিয়ে এসেছে, বেশ কয়েকদিনই ভালো থাকবে। আর দেখবেন চাল ডালে কিন্তু একদমই পোকা হবে না। বিশেষ করে আমার মতো যারা ক্যাবিনেটের ভিতরে চাল ডাল রেখে দেন, মানে আলো বাতাস প্রবেশ করতে পারে না এমন জায়গায়, তাদের জন্য কিন্তু এই টিপসটা অনেক বেশি উপকারী হবে। কারণ আলো বাতাস যেখানে প্রবেশ করতে পারে না, সেখানে কিন্তু পোকা তাড়াতাড়ি হয়। আপনারা চাইলে কিন্তু ভাত রান্না করা চালের মধ্যে 4-5টা লবঙ্গ রেখে দিতে পারেন, বা চাইলে শুকনো মরিচও রেখে দিতে পারেন, বা কয়েকটা নিম পাতাও রেখে দিতে পারেন। এখন আপনাদের সাথে আমি 2 নম্বর টিপস শেয়ার করব। এটা কিন্তু গৃহিণীদের জন্য অনেক বেশি উপকারী, কষ্ট কমানোর জন্য, তাই না? তো আমরা যারা গৃহিণীরা আছি, একদিন একটু কষ্ট করে কিন্তু কয়েকটা কাজ করে রাখলে অনেকটাই আরাম পাওয়া যাবে। অন্তত 2 থেকে 3 দিন কিন্তু অনেকটা নিশ্চিন্তে থাকা যাবে। বিশেষ করে তীব্র গরম বা তীব্র ঠান্ডা, এই কাজটা কিন্তু আমরা করে রাখতেই পারি। তো একদিন যদি আমরা একটু কষ্ট করে কয়েক পদের সবজি কেটে রাখতে পারি, তাহলে কিন্তু দেখবেন সকালটা বা পরের দিনটা অনেক বেশি আরামের হয়। বিশেষ করে যারা পরের দিন সকালে রুটি দিয়ে ভাজি খেতে পছন্দ করেন, তারা কিন্তু আমরা চাইলে রাতে বা একটু ফ্রি টাইমে কয়েক পদের সবজি কেটে রাখতে পারি। তো আমার বাসায় হেল্পিং হ্যান্ড মেয়েটা যেহেতু 5 দিনের জন্য ছুটিতে চলে গিয়েছে, তো আমি ভাবলাম কয়েক পদের সবজি আমি কেটে রেখে দেই। সবজির মধ্যে আমি আজকে ধুন্দুল আর সাথে মিষ্টি কুমড়া কেটে রেখে দিব। যে বক্সে রেখে দিব, সেই বক্সে আগে থেকে টিস্যু পেপার বা সাদা কাগজ বিছিয়ে তারপর সবজি রাখলে কিন্তু সবজি ঘেমে নষ্ট হবে না। এভাবে রেখে দিলে কিন্তু 2 থেকে 3 দিন সবজি ভালো থাকবে। তো আমি এখানে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো সেই পছন্দ মতো আমি কেটে নিয়েছি, আর সাথে ধুন্দুল আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। চাইলে কিন্তু যে কোনো সবজি কেটে রেখে দেওয়া যায়, এমনকি কচুলতি থেকে শুরু করে করলাও কেটে রেখে দিলে 2 থেকে 3 দিন ভালো থাকবে। তবে অবশ্যই একটা বক্সে রেখে দিবেন, আর সেই সাথে বক্সের নিচে একটা টিস্যু পেপার বা কাগজ দিলেও দেখবেন সুন্দর সবজি ভালো থাকবে। তো এভাবে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিলে 2 থেকে 3 দিন, এমনকি 4 দিন পর্যন্ত ভালো থাকবে। চলুন আপনাদের সাথে এবার 3 নম্বর টিপস শেয়ার করি। আমি সবসময় কিন্তু এভাবে রসুনের খোসা ছাড়িয়ে একটা বাটিতে করে রেখে দিই নর্মাল ফ্রিজে।
তো এভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু যেদিন আমরা ডাল রান্না করব বা শাক রান্না করব, তো ডাল বা শাক বাগার দেওয়ার সময় কিন্তু ফ্রিজ থেকে রসুন বের করে একটু থেতো করে দিলে বা একটু কেটে দিলে কিন্তু সুন্দর সময়টা বেঁচে যাবে। আমি সবসময় যেহেতু এভাবে রেখে দিই তাই আপনাদের সাথে শেয়ার করা। তবে অবশ্যই কিন্তু রসুন কেটে রাখা যাবে না, মানে একদম আস্তে আস্তে কোয়া রেখে দিলে কিন্তু দেখবেন ফ্রিজে একটা গন্ধও হবে না। আবার চাইলে পেঁয়াজ থেকে খোসা ছাড়িয়ে আস্ত পেঁয়াজও ফ্রিজে রেখে দেওয়া যায়, আবার একদিনের জন্য পেঁয়াজ কেটেও রেখে দেওয়া যায়। পরের দিন যে সবজি রান্না করব তার জন্য কিন্তু আগের দিন পরিমাণ মতো পেঁয়াজ কেটে রেখে দিলে কোনো সমস্যা হয় না। এতে করে কিন্তু আমরা যারা গৃহিণীরা আছি আমাদের কাজের চাপ অনেকটাই কমে যায়। তো আমি দেখা যায় কি একদিনের জন্য মাঝে মধ্যে পেঁয়াজ কেটে রেখে দেই পরের দিন যে পরিমাণে তরকারি রান্না করব। তো এতে করে কিন্তু আমার কষ্ট অনেকটাই কমে যায়। বিশেষ করে আমরা যারা ছোট বাচ্চার মায়েরা আছি, তো এভাবে যদি আমরা একটু কাজ করে দেখবেন অনেকটাই কষ্ট কম হবে, নিজের জন্য সময় পাওয়া যাবে, আবার কিচেনের কাজগুলো কিন্তু অনেকটাই স্বস্তির সাথে করা যাবে। তো চলুন আপনাদের সাথে আমার পরবর্তী 4 নম্বর টিপস শেয়ার করি। বর্ষার মৌসুমে কাঁচামরিচের দাম অনেকটাই বেড়ে যায়, সেই সাথে কিন্তু কাঁচামরিচ দ্রুত নষ্ট হয়ে যায়, পচে যায়। তো বাজার থেকে কাঁচামরিচ কিনে আনার পরে বোঁটা সহ রাখলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আর পলিথিনে রাখলে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি কাঁচামরিচটা পচে যায়। তো কাঁচামরিচ বাজার থেকে আনার পরে বোঁটা ছাড়িয়ে যদি একটা বক্সের মধ্যে টিস্যু পেপার দিয়ে তারপরে রাখা হয় তাহলে দেখবেন অনেক দিন ভালো থাকবে। তো এইভাবে রেখে দেখতে পারেন, কাঁচামরিচ কিন্তু দেখবেন নষ্ট হবে না সহজে। কোনোভাবে কিন্তু পলিথিনে কাঁচামরিচ রাখা ঠিক না, বা যে কোনো সবজি পলিথিনে রাখা কিন্তু ঠিক না, এতে করে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি সবজিটা নষ্ট হয়ে যায়। আমি সবসময় শপিং ব্যাগে সবজি এবং বক্সে করে কাঁচামরিচ রাখি, এতে করে কিন্তু সবজিও দীর্ঘদিন ভালো থাকে। আমি আমার সংসার টুকিটাকি কাজকর্ম যেভাবে করি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা কিন্তু আমার এই ধরনের ভিডিও দেখতে বেশ পছন্দ করেন। চলুন আপনাদের সাথে আমার পরবর্তী টিপস শেয়ার করি। যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তো আদা ব্লেন্ড করতে হবে, সেই সাথে কিছু আদা আমি কেটে রেখে দিব। যেহেতু আমার ঠান্ডা লেগেছে, তো দেখা যায় হঠাৎ করে চা বানাতে গেলে আদা কাটতে অনেকটা সময় লেগে যায়। তো কিছুটা আদা যদি আমি কেটে রেখে দিতে পারি ফ্রিজে, তো যখন মশলা চা করব তখন যদি আমি ফ্রিজ থেকে বের করে একটু থেতো করে নিই তাহলে কিন্তু দেখবেন আমার সময় অনেকটাই বেঁচে যাবে। আদা থেকে দ্রুত খোসা পরিষ্কার করার জন্য 2 থেকে 3 মিনিট পানিতে আদা ভিজিয়ে রাখলে দেখবেন খুব দ্রুতই কিন্তু আদার খোসা পরিষ্কার করা যায়। তা আমি কিন্তু একটা নাইফের সাহায্যে খুব দ্রুত অনেকগুলো আদা পরিষ্কার করে নিয়েছিলাম। কিছুটা ব্লেন্ড করব আজকে, আর কিছুটা কিন্তু আমি কেটে রেখে দিব। তো যেদিন মশলা চা করব বা যখন মশলা চা করব তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে একটু থেতো করে দিলেই হবে। দৈনন্দিন জীবনে এমন অনেক টুকিটাকি কাজকর্ম থাকে যেগুলো কিন্তু আমাদের সবারই কম বেশি জানা, তবে আমরা যখন কোনো ভিডিওর মাধ্যমে শেয়ার করি তখন কিন্তু দেখবেন সে কাজটা চোখের সামনে আসলে তখন আমাদের মনে হয় হ্যাঁ আমরা তো এই কাজটা জানি, অনেকদিন করা হচ্ছে না। যার জন্য কিন্তু ছোট পরিসরে আপনাদের সাথে আজকের টিপস ভিডিওটা শেয়ার করা। হয়তো আমার অনেক অভিজ্ঞ আপুরা কিন্তু আমার এই কাজগুলো জানেন বা তাদের অনেকেরই জানা, তবে আমার যে সকল নতুন বোনেরা বা ছোট বোনেরা সংসার জীবন শুরু করেছেন, আশা করি আপনাদের কাছে একটু হলে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আমি তো জানি না কে কে এখন আমার সাথে আছেন, আমার কথাগুলো শুনে যাচ্ছেন, তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে প্লিজ আমার ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আমি যখন টিপসের উপরে কোনো ভিডিও রেডি করি তখন কিন্তু অনেক কমেন্ট আসে, আপু এই ধরনের ভিডিও আরও দেখতে চাই, যার জন্য কিন্তু নতুন করে আরও একটা ভিডিও রেডি করার জন্য অনেক বেশি উৎসাহিত হই। কিন্তু যখন দেখি অনেক টানাটানি করে ভিডিওটা দেখা হয় তখন কিন্তু মনটাই ভেঙে যায়। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে প্লিজ আমার ভিডিওটি খুব বেশি টানাটানি করে দেখবেন না, ন্যূনতম একটা আমাকে সময় দিয়ে যাবেন। তো যাই হোক, চলুন আপনাদের সাথে আমার পরবর্তী টিপস শেয়ার করি। আপনারা দেখতে পেয়েছিলেন আমি কিন্তু দুধ জাল করার সময় একটা কাঠের কাঠি দিয়ে রেখেছিলাম। তো আমরা যখন ভাত রান্না করব বা দুধ জাল করব তখন কিন্তু একটা কাঠের খুন্তি বা কাঠের কাঠি দিয়ে রাখলে তো ভাতের মার বা দুধ পরে কিন্তু চুলাটা নষ্ট হবে না। এটা কিন্তু 100-তে 100 একদমই কার্যকারী একটা টিপস। তো এরপরে আমার পরবর্তী টিপস হচ্ছে, তো যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা প্রতিদিনই দুধ জাল করা হয়, এভাবে কিন্তু শর্টটা তুলে রাখলে বাসাতে আমরা খাঁটি গাওয়া ঘি তৈরি করে নিতে পারি। আলহামদুলিল্লাহ আমি এবার দিয়ে কিন্তু চতুর্থবারের মতো বাসায় খাঁটি গাওয়া ঘি তৈরি করেছিলাম। আমার বাচ্চা যেহেতু পরোটা খেতে পছন্দ করে, আমি প্রতিদিন সকালে কিন্তু আমার নিজের হাতের বানানো গাওয়া ঘি দিয়ে আমি আমার বাচ্চাকে পরোটা বানিয়ে দেই, মানে পরোটা ভেজে দিই। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, আর এটা যে কত ভালো হয় আর এত সুন্দর ঘ্রাণ হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো
দেখাবো না। তো যারা বাসাতে গাওয়া ঘি বানাতে চান তারা কিন্তু এভাবে প্রতিদিনের একটু একটু করে দুধের সর জমিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। যখন পরিমাণে অনেকটাই জমবে তখন কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর কিন্তু ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণ রেখে তারপর কিন্তু চুলাতে জাল করলে দেখবেন এভাবে সুন্দর খাঁটি গাওয়া ঘি হয়ে যাবে। তো বাসায় কিন্তু তৈরি করে নিতে পারেন একদমই খাঁটি গাওয়া ঘি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরিমাণে আলহামদুলিল্লাহ অনেকটাই খাঁটি গাওয়া ঘি তৈরি করেছি দুধের সর দিয়ে। তো আমি এখানে কিন্তু 2টা জারে ভরে রেখে দিব। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পরিমাণে কিন্তু অনেকটাই হয়েছে। তো যখন ঠান্ডা হবে তখন কিন্তু সুন্দর একটা কালার আসবে, মানে একদমই ঘিয়ের মতো দেখতে হবে। তো এইভাবে কিন্তু খুবই সহজে অল্প সময়ের মধ্যে বাসাতে তৈরি করে নিতে পারেন গাওয়া ঘি। আমাদের নানি দাদিরা অনেক কষ্ট করে আগের দিনে বাড়িতে ঘি তৈরি করতেন, আর এখন যেহেতু ঘরে ঘরে ব্লেন্ডার মেশিন, তো আমরা চাইলে কিন্তু সহজেই দুধের সর জমি ব্লেন্ডার মেশিনের সাহায্যে ঘি তৈরি করে নিতে পারি। তো যাই হোক, চলুন আপনাদের সাথে আমার পরবর্তী টিপস শেয়ার করি। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, তো দেখা যায় সপ্তাহে 3 থেকে 4 দিন বা 5 দিনও হয় আমরা মাছ খেতে পছন্দ করি। আমাদের বাসাতে দেখা যায় কি মাংস চাইতে মাছটাই বেশি খাওয়া হয়। মাছ আমি সবসময় নিজের হাতেই ধুই, তবে যখন কই মাছ আনা হয় তখন কিন্তু আমি হাতে পলিথিন বা যে জিপলকটা পেঁচিয়ে নেই। এতে করে কিন্তু কই মাছের যে কাঁটা থাকে সেটাতে খোঁচা খাওয়ার সম্ভাবনা থাকে না। আমি কিন্তু একবার খোঁচা খেয়েছিলাম, তারপর থেকে কিন্তু ভয়ে সবসময় পলিথিন পেঁচিয়ে বা একটা দেখা যায় জিপলক পেঁচিয়ে তারপরে মাছটা ভালো মতো ধুয়ে নেই। এতে করে কিন্তু দেখবেন একদমই ভয় থাকে না, কারণ মাছের কাঁটাতে খোঁচা খেলে অনেকটা কষ্ট লাগে, অনেকটা ব্যথা হয়। তো আপনারাও কিন্তু চাইলে টিপসটা ফলো করতে পারেন। চলুন আপনাদের সাথে পরবর্তী টিপস শেয়ার করি। তো মাছ থেকে কিন্তু আষ্টে গন্ধ দূর করার জন্য সবচাইতে ভালো হচ্ছে লবণের পাশাপাশি কিছুটা হলুদ আর লেবুর রস দিয়ে কিন্তু মাছটাকে ভালো মতো ধুয়ে নিলে দেখবেন একদমই আষ্টে গন্ধ থাকে না, খুব তাড়াতাড়ি আষ্টে গন্ধটা দূর হয়ে যায়। আমি সব সময় হলুদের সাথে কিছুটা লবণ আর লেবুর রস মিশিয়ে কিন্তু মাছটা ভালো মতো ধুয়ে নিই। তবে আমি সবসময় কিন্তু মাটির পাত্রে, মানে মাটির যে একটা পাতিল থাকে সেই পাতিলে মাছটা ধুয়ে নিই। মাটির পাতিলে যদি মাছ পরিষ্কার করা হয় তাহলে কিন্তু মাছ খুব দ্রুত পরিষ্কার হয়। আমার মাটির পাত্রটা ভেঙে গিয়েছে, যার জন্য কিন্তু আজকে এই পাতিলে মাছ ধুয়ে নিলাম। তারপরও কিন্তু মাছ বেশ ভালো পরিষ্কার হয়েছে, যেহেতু হলুদ লবণ আর সাথে লেবু রস দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আর আমি যখন কোনো বড় মাছ রান্না করি মাছের চোখটা বের করে ফেলে দিই, আমার কাছে একদমই ভালো লাগে না মাছের মধ্যে চোখ রাখলে। তো আমি কই মাছটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে কই মাছ ভুনা করব। আবার চাইলে বাজার থেকে একদিন বেশি করে মাছ কিনে এনে ভালো মতো কেটে কুটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে কিন্তু ফ্রিজে রেখে দেওয়া যায়। যেদিন রান্না করব ফ্রিজ থেকে বের করে যে কোনো সবজির সাথে রান্না করলে হয়। আবার চাইলে আমরা ভুনা করেও খেতে পারি। এতে করে কিন্তু মাছের স্বাদ একদমই নষ্ট হবে না, এতে করে কিন্তু সময় অনেকটা বেঁচে যাবে। কারণ একদিন যখন আমরা কষ্ট করে মাছটা পরিষ্কার করব, একসাথে বেশি করে মাছ পরিষ্কার করলে কিন্তু দেখবেন পরিষ্কারও ভালো হবে এবং কম সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমরা চাইলে হলুদ লবণ মাখিয়ে ফ্রিজে মাছটা ফ্রোজেন করে রাখতে পারি বক্সে করে। চলুন আপনাদের সাথে এবার রান্নাঘরের অসাধারণ টিপসগুলোর মধ্যে 10 নম্বর টিপসটি শেয়ার করি, যেটা অনেক বেশি কাজের। তো আমাদের বাসাতে যে মাজনি থাকে থালা বাসন পরিষ্কার করার, আমাদের প্রত্যেকেরই উচিত সপ্তাহে 2 থেকে 3 দিন এই মাজনি গরম পানিতে ফুটিয়ে জীবাণুমুক্ত করা। তো আমি এখানে গরম পানির মধ্যে কিছুটা ডিটারজেন্ট পাউডার মিশিয়ে কিন্তু আমার বাসার যত মাজনি আছে থালা বাসন বা গ্লাস পরিষ্কার করার, আমি এখানে 5 মিনিট ঘড়ি ধরে ফুটিয়েছি, জীবাণুমুক্ত করেছি। এটা অনেক বেশি কাজের এবং এটা প্রত্যেকেরই করা উচিত। তো দেখা যায় কি থালা বাসন ধোয়ার পরে হয়তো আমরা পানিতে একটু পরিষ্কার করে রেখে দিই, কিন্তু শুধু পানিতে পরিষ্কার করাটা একদমই ঠিক না। অন্তত সপ্তাহে 2 দিন বা 3 দিন কিন্তু গরম পানিতে আমরা 5 মিনিট ফুটিয়ে নিতে পারি। আমার কাছে তো মনে হয় কিচেন প্রতিটা গৃহিণীদের জন্য প্রাণ কেন্দ্র, ভালো লাগা ভালোবাসার একটা জায়গা। যেহেতু দিনের অনেকটা সময় কিচেনেই কাটাতে হয়, তাই কিচেনের এই খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, জানি না কে কে এখন আমার সাথে আছেন। আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে কিচেনের অসাধারণ 10টি টিপস শেয়ার করেছি। জানি না কার কাছে কোন টিপসটি ভালো লেগেছে। আপনাদের কাছে যদি আমার আজকের এই ভিডিওটি বা এই টিপস ভিডিওটি একটু হলেও ভালো লাগে, আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, তাহলে কিন্তু আমার আজকের ভিডিও সার্থকতা। তো এতক্ষণ অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলে সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।